আবারও ঝড় বৃষ্টি আসবে বাংলার আকাশে, এমনই পূর্বাভাস রয়েছে। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা বদল আসতে চলেছে। আগামী 48 ঘন্টায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা সেটা একটু ধারণা দিয়ে দেব। চাষি ভাইদের জন্য কি খবর রয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত, আগামী সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত একটা সময় পাওয়া যাবে যেখানে বৃষ্টিপাত অনেক জায়গাতেই প্রায় না থাকারই মতো, অর্থাৎ চাষি ভাইদের জন্য একটু সুযোগ থাকবে যেখানে ঝড় বৃষ্টি থাকবে না। ধান কাটার ক্ষেত্রে সুবিধা হবে। অনেক চাষি ভাইরাই বিগত 48 থেকে 72 ঘন্টার মধ্যে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে অনেকটাই বিপাকে পড়েছে। সবজি চাষের ক্ষেত্রে অনেক জায়গাতেই জল জমে গেছিলো এবং সেখানে জল কেটে যারা জল বার করছেন এবং ধান কাটার ক্ষেত্রেও কিছুটা বিপাকে পড়েছিলেন। কিন্তু আর যেটা রয়েছে কিছু কিছু মরশুমি ফসলেও কিছু ক্ষতি হয়েছিল শিলাবৃষ্টিপাত এ সমস্ত হওয়ার ক্ষেত্রে। এখন রোদ বেরোনোর পরে কি অবস্থা হবে, কিছু কিছু হয়তো পোকা লাগা সংক্রমণের আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু স্প্রে টেরে করে দিয়ে সবজির বাঁচানোর চেষ্টা হতে পারে। কিন্তু সুযোগ যেটা থাকবে বিশেষ করে ধান যারা কাটছেন তা সেই চাষি ভাইদের ক্ষেত্রে যে তাপমাত্রা বাড়বে এবং শুকনো আবহাওয়া থাকবে। তবে 28 তারিখ ওই আশপাশ থেকে, মানে আগামী সপ্তাহের যে শেষের দিকে যে রবিবার এবং তারপর সপ্তাহে যে সোমবার, সেইখান থেকে আবার ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। সেগুলো আপনাদের বলে রাখলাম। তখন কিন্তু 4-5 দিন বা 3-4 দিন ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। সেগুলো কোন জায়গাতে হবে সেটা আমরা শেষে একটু বলে দেবো। কিন্তু বর্তমানে যে মেঘলা মেঘলা আকাশ একটু এবং রোদের মতো ব্যাপার দেখা যাচ্ছে সকালবেলার দিকে, সেগুলো প্রায় সেই রকমই থাকবে। সামান্য কিছু জলীয় বাষ্প উপস্থিতি এখনও রয়েছে, যার জন্য এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে একটু মেঘ মেঘ কিন্তু মাঝে মাঝে হবে, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং এই জায়গাগুলোতে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার যে এখনও প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই এলাকাতে 3-4 দিনের মধ্যে এখনও কিছুটা বৃষ্টিপাত থাকবে। তাই বিক্ষিপ্তভাবে আসাম, মেঘালয় সংলগ্ন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে উত্তরবঙ্গে সামান্য কিছুটা বৃষ্টিপাত এখনও থাকবে, সেগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেখানে যে রবিবারে সামান্য কিছু অংশে আসতেও পারে, সেগুলো কোন এলাকাতে বলে দিচ্ছি। এর পাশাপাশি বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে একটু ঝাপসা ঝাপসা আকাশ উপকূলবর্তী এলাকাগুলিতে এরকম রয়েছে, সেগুলিতে এখনই বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু হলে কখন হবে সেটা আমরা দেখব। আমরা চলুন প্রথমে একবার দেখে নিই মেঘলা আকাশ কোথায় কোথায় হবে। আমরা পরবর্তী আপডেটে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন যেটা রয়েছে মেঘ কোথায় কোথায় হবে দেখুন। সকালের দিকে যেমন এইগুলোতে একটু মেঘলা মেঘলা হতে শুরু করবে বেলার পর থেকে। দুপুরের দিকে দেখুন মূলত এই জায়গাগুলোতেই মেঘলা মেঘলা থাকবে। এই জায়গাগুলোতে জলীয় বাষ্প ঢুকবে, এখানে একটু রোদ মেঘার খেলা একটু চলবে, ফলে এই জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা হবে, আংশিক মেঘলা মেঘলা একটু ভাব হবে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে, কলকাতা হাওড়া কাছাকাছি। তাই বিক্ষিপ্ত যদি বৃষ্টিপাত হয় এদিক ওদিক করে ছিটিয়ে ফুটিয়ে বৃষ্টিপাত হতে পারে। অন্যথায় পশ্চিমের দিকে যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের পশ্চিম দিকগুলো, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে সম্ভাবনা অনেকটাই কম থাকবে। একটু মেঘ বাড়তে পারলে বিকেলের বা সন্ধ্যের দিকে আলাদা কথা, না হলে না হওয়ার দিকেই থাকবে। আর এই দিকগুলোতে মেঘলা বেশি থাকবে। এটা হচ্ছে যে শনিবারের ব্যাপার। রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের বিভিন্ন অংশে এই এলাকাগুলিতে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেগুলো সম্ভাবনা থাকবে উপরের দিকের 5টি জেলা, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর একটু ভারী বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এই এলাকাগুলিতে আসামের পশ্চিম ভাগগুলোতে কোথাও কোথাও মেঘলা আকাশে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। মেঘলা আকাশ ওখানে থাকবে, তো এই এলাকার উপর দিয়ে মেঘ কিন্তু আসতে পারে দেখতেই পাচ্ছেন। আর এগুলোতে ঝাপসা আকাশ থাকলেও এই জায়গাগুলোতে কোনো বৃষ্টিপাত থাকবে না। এবারে রবিবারে জলীয় বাষ্প থাকার ফলে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত 1-2 জায়গায় আসতে পারে, কিন্তু 80% জায়গাতে বৃষ্টিপাত না থাকারই মতো, যদি কোনো বড় পরিবর্তন না হয়। আপাতত তাপমাত্রা বৃদ্ধির দিকেই যাবে, শুধুমাত্র এই জায়গাগুলো বৃষ্টিপাতের কবলে থাকার সম্ভাবনা থাকবে। সোমবারের আবহাওয়া পরিস্থিতি অনেক শুকনো থাকবে। তাপমাত্রা দেখুন পশ্চিমের দিকে 42, এলাহাবাদ, উত্তরপ্রদেশ ওইগুলোতে কিন্তু 44 থাকলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
37, 38, 36-এর মধ্যে থাকবে, অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূমের পশ্চিম দিক, ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে অনেকটা গরম অনুভূত হবে, যার মধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই এলাকাতেও গরম পরিবেশ থাকবে। আর এইগুলোতে মেঘলা মেঘলা থাকবে 21 তারিখে। এরপরে কিন্তু এই জায়গাগুলোতে আর বৃষ্টি সেভাবে থাকবে না, শুধুমাত্র এই এলাকাটাই মেঘাচ্ছন্ন থাকবে। তো আমরা এতটা বলে দিলাম, মেঘের ব্যাপার বলে দিলাম। এবারে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত আমাদের দেখাবো। দেখুন, ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যা কিছু হবে শুধুমাত্র এই উপকূলবর্তী কিছু অঞ্চলে একটু আসতে পারে, না হলে কিন্তু নেই। তবে রাতের পর থেকে বা রাতের দিক থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের পশ্চিম দিকের এই এলাকা এবং এখানে রংপুর, রাজশাহী কাছাকাছি কিছু এলাকাতে মেঘলা মেঘলা আকাশ এবং এখানে সামান্য কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। আর যেটা বলছিলাম রবিবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা টুকটাক হতে পারে, কিন্তু বড় মাপের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না। সামান্য কিছু অংশে এক পশলা বৃষ্টিপাত হতেও পারে, বেশিরভাগ এলাকাটা না হওয়ার দিকেই থাকবে। যেটা আমাদের আগেই বলেছিলাম যে শনিবার রবিবারের মধ্যে খুব বেশি বৃষ্টি থাকবে না, সোমবার থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া চালু থাকবে। এই যে এরকমভাবে যখন যাচ্ছে 22, 23, আমরা এই সময়কালটা পুরো ফাঁকা ফাঁকা পাবো এই জায়গাগুলোতে। বজ্রগর্ভ মেঘ বা বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি নেই। ওই 25 তারিখ 26 তারিখে দেখুন কিছুই সেরকম থাকবে না। এই রবিবার থেকে 27 তারিখে কিছু কিছু পরিবর্তন হবে। তার আগে কিন্তু এই জায়গাগুলো শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত একটু থাকলেও এই জায়গাগুলো পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তবে নজর রাখবেন 27 তারিখে থেকে আবার পরিবর্তন আসছে, জলীয় বাষ্প আবার এই দিকে বাঁকছে, তার আগে এদিকে যাচ্ছিল, এদিকে বাঁকছে। এই যে শুকনো হাওয়া আসবে এবং এই জলো হাওয়া তার সঙ্গে মিশে এই বজ্রগর্ভ মেঘ বা লোকাল মেঘ কিছু তৈরি হতে পারে। 28 তারিখ থেকে পরিবর্তন হবে এইরকমভাবে, 28, 29, দেখুন 29 এইরকমভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা 2-1 দিন হতে পারে এর মধ্যে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যভাগ থেকে উত্তর উপর ভাগে এবং মালদার কাছাকাছি পর্যন্ত, বিহার ঝাড়খণ্ড মিলিয়ে এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাতের কবলে থাকবে। পরের দিকে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে নিচের দিকেও আসবে, তখন জায়গাগুলো বাড়তে পারে। এরকম করে একটা বৃষ্টিপাতের পরিবেশ আস্তে আস্তে হতে পারে, 2-3 দিন হয়তো থাকবে। তো এই তখন আবার তাপমাত্রা কমে যাবে, স্বস্তি ফিরবে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থেকে। এবারে একটু বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব। বৃষ্টিপাতগুলো যেগুলো দেখালাম, বজ্রবিদ্যুৎ হলে সেখানে যে বৃষ্টিপাত তা নয়। দেখুন এখান থেকে বেলার পর থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রামের এই উপকূলবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সংলগ্ন আমাদের দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এই সাইডগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত 2 জায়গাতে আসতে পারে। একটু একদম লাইট রেনের ব্যাপার রয়েছে। মেঘলা মেঘলা আকাশে বেশি থাকতে পারে, আংশিক পাতলা মেঘলা আকাশ, যেগুলো ইতিমধ্যেই আমরা যেমন দেখছিলাম ঠিক এইরকমভাবে আংশিক পাতলা মেঘলা আকাশ। তো এই জায়গাগুলোতে কিন্তু এইরকমভাবেই বৃষ্টিপাতটা হতে পারে, সম্ভাবনা থাকছে। কিন্তু দেখুন ম্যাক্সিমাম জায়গাগুলো বৃষ্টিপাত থাকবে না, অর্থাৎ আংশিক মেঘলা মেঘলা থাকলেও রোদের দেখা দিনের বেলাতে মিলবে এবং রাতের দিকে প্রায় পরিষ্কার থাকবে। কিন্তু রাতের পর থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের পশ্চিম দিকে জায়গাগুলো, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর বিভাগের উপরভাগ, আসামের পশ্চিমভাগ, গুয়াহাটি, গোয়ালপাড়া, বারপেটা রোড, গুয়াহাটি এই জায়গাগুলো এবং এই দিনাজপুরের আশেপাশে কিছু কিছু অংশে, সব জায়গাতে নয়, কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলে আলাদা কথা, চান্স একটু বলেছে আপাতত। আর এই জায়গাগুলোতে ত্রিপুরা সহ মিজোরামের দিকে হালকা হালকা কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। দেখুন পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে রাত থেকে সকালের দিকে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে, রাতের দিক থেকে বা রাতের পর থেকে কিছু অংশে মেঘলা আকাশে, সামান্য কিছু অংশে, সব জায়গাতে নয়, কিছু কিছু অংশে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন বিভাগে। আর রবিবারে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং কিছুটা মেদিনীপুরের আশেপাশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং পরের দিকে একটুখানি সামান্য এদিকে যদি ছড়ায়, নাহলে বৃষ্টিপাত নেই। আর এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত থাকতে পারে, আপাতত এরকমই রয়েছে। আর এরপরে যে আমরা যেটা দেখালাম, বৃষ্টিপাতগুলো কমে যাবে, তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যাবে বললাম, গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, 43, 42 এরকম তাপমাত্রা থাকবে এই জায়গাগুলোতে, অনেকটা গরম অনুভূতি বেশি হবে। আর কলকাতা সংলগ্ন জেলাগুলিতে অস্বস্তিকর গরমটা থাকবে। 28 তারিখ থেকে যে বৃষ্টিপাত দেখাচ্ছি ঠিক এইরকমভাবে বৃষ্টিপাত বিভিন্ন অংশে কিন্তু আসতে পারে, রাত থেকে সকালে এগুলো তো হবে। তো বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মানে দক্ষিণ ভাগ বাংলাদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে যেতে পারে। কিন্তু মূলত এই জায়গাগুলোতে এই সময়কালে বজ্রগর্ভ মেঘে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। এতে আপডেটে কিছু কিছু পরিবর্তন হবে, এই যে 2-1 দিন করে হতে পারে, আবার পরিবর্তন থাকবে। তো সম্ভাবনা রয়েছে যে 28 বা 29 তারিখ থেকে বৃষ্টিপাত আবার ঢুকতে পারে, মানে আগামী সপ্তাহের পরের সপ্তাহের প্রথম দিকেই আমরা বৃষ্টিপাতে আবার ঢুকে পড়বো, বিশেষ করে এই জায়গাগুলো। এই রয়েছে আপাতত আপডেট, এতে কোনো পরিবর্তন হয় আমরা পরের আপডেটে বা তার পরের আপডেটে জানাবো। ধন্যবাদ।